আসসালামু আলাইকুম। শুভ পহেলা বৈশাখ বা নববর্ষ সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন সেখান থেকেই সুস্থ ও সুন্দরভাবে পহেলা বৈশাখ পালন করছেন। তো পহেলা বৈশাখ পালন আর কি, নতুন একটা বৎসর আর কি ভালোভাবে আমরা শুরু করব। আমরা ছোটোবেলা থেকে যা দেখে আসছি বা শিখে আসছি যে এই দিনটা ভালোভাবে সুন্দরভাবে আমরা মানে কি বলি, যা আছে ঘরে যতটুকু আছে তারই মাঝে ভালোভাবে ভালো করে খেয়ে দিয়ে সুন্দর পরিবেশে একটু থাকলে বা ভালো মানে ভাবে চললে নাকি সারা বছর ভালো থাকা যায়। তো সেটা যাই হোক, সারা বছর ভালো থাকা বা আজকের দিনে কি মানুষ অসুখ বিসুখে নাই, আজকের দিনে কি মানুষের বিপদ আপদ নেই, তাই বলে কি সারা জীবন তার বিপদ যাবে বা সারা বছর বিপদ যাবে বা অসুস্থতা যাবে, এটা আসলে ভুল ধারণা। তবে যাই হোক, নতুন একটা বছর উদযাপন করতে তো দোষ নেই, বাঙালি আনা যাকে বলে। একটা মাছ কেটে নিলাম, তো ছেলে মেয়েরা তো কিন্তু কেউই নেই, মানে বড় ছেলে আমার বৌমা ওরাও নেই, তারপর মেয়ে আছে, সেও তো সারাদিন আজকে ব্যস্ত থাকবে। তো রান্নাবান্না করব আর কি, রান্নাবান্না করব আর আমি আর ওদের বাবা আমরা দুইজন খাবো। আর ওরা যদি সন্ধ্যার পরে আসে, তবে রূপক কিন্তু বাসায় আছে। রূপক ঈদের মধ্যে যা বেরিয়েছে, তো আজকে কেন যেন দেখি আজকে আবার ওর টিচারটা এমন প্রাইভেটও রেখেছিল, তো যায় নাই অবশ্য, প্রাইভেটে বাসায় আছে। রাস্তাঘাটে জ্যাম হবে দেখে যেতে দিলাম না। তো আর আমি এদিকে বকবক করছি আপনাদের সাথে, আর সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। একটা মাছ কেটে নিয়ে সেখান থেকে অল্প কয়েকটা পিস নিলাম, সবগুলো ভালো করে ধুয়ে, ইলিশ মাছ তো খুব একটা বেশি ধোয়া লাগে না, ভালো করে প্যাকেট করে জিপার লক প্যাকেটে ঢুকিয়ে রাখলাম ফ্রিজে। কয়েক পিস শুধু একটু ভুনা ভুনা করব। এদিকে সাদা পোলাও বসিয়ে দিয়েছি আর এদিকে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি সব কিছুই কালকে রাত থেকেই একটু গুছিয়ে রেখেছিলাম। আর গুছিয়ে রাখলে কিন্তু রান্নাঘরে কষ্ট কমও হয়, আর এই গরমের দিনে আগে থেকে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। তো ভাবছি একটু সকাল সকাল রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে পড়ি। বেলা ওঠার সাথে সাথেই প্রচণ্ড গরম বাড়ে, আর আজকে এত যে গরম পড়েছে, না জানি ঝড় বৃষ্টি আসে কি না কে জানে। ও আরও একটা কথা বলি, প্রতি বছরই জানিয়ে দিই, আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে শুধু পহেলা বৈশাখ আমার ঘরে আনন্দ বা সারা দেশে আনন্দ, আমার ঘরে কিন্তু আরও একটা আনন্দর কারণ হলো আমার মেয়ের আজকে জন্মদিন। ও আজকে এই দিনেই কিন্তু জন্মগ্রহণ করেছিল। তো পহেলা বৈশাখ শুধু আমাদের বৎসরের নতুন বৎসরের আমেজ না, আমার মেয়ের জন্মদিনেরও একটা আমেজ থাকে। তো এই তো সকালবেলা নাস্তা টাস্তা করে তার ভার্সিটিতে তো সে চলে গেছে, আর এই তো দুপুরবেলাও তো খাবে না। আমি রান্নাবান্নাগুলো করে গুছিয়ে রাখবো রাতেবেলা, তাহলে একসাথে খাওয়া হবে, তা না হলে এই তো। তো ছেলে মেয়েরা বড় হয়ে গেলে কিন্তু এমনই হয়, ছেলে থাকে এক জায়গায়, আমরা জন্মদিন পালন করি আরেক জায়গায়, মেয়ে থাকে আবার বড় হয়ে গেলে দেখা যায় ভার্সিটিতে প্রোগ্রাম আছে, সে কিন্তু চলে গেছে, সকালে নাস্তাটা সেরে চলে গেল, বের হয়ে পড়েছে। আর এদিকে আমি রান্না করছি যথারীতি যেভাবে পালন করা হয় প্রতি বছর, এই রকমই। কিন্তু ছেলেমেয়েরা ছোট থাকলে না ভালো ছিল, এখন মনে হয় আগে ভাবতাম কবে বড় হবে এরা, বড় হলে আমার কিছুটা শান্তি হবে। শান্তি হয়তো হয়েছে, কিন্তু এই যে এইসব দিনগুলোতে খুব মিস করি, খুবই কষ্ট লাগে। ছোটোবেলায় ওদের কথা মনে করে খুব খারাপ লাগে যে ওরা আগে হাতে পায়ে থাকতো, কাছে থাকতো, সাথে থাকতো, যেভাবেই হোক পালন করতাম, বাচ্চা কাচ্চা কিন্তু কাছেই থাকতো। আর এখন সব কাছে থেকেও দূরে, আবার দূরে হয়েও কাছে, মানে কি এক কষ্ট বাবা মার, বলে বোঝানোর মতো না। তো এই তো বক বক করতে করতে রান্নাবান্নাগুলো শর্টকাট একটু দেখিয়ে দিলাম। আচারি বেগুন করে নিলাম, আচারি বেগুনটা তো আমরা সবাই করতে জানি, তো এটা আর বলে বা দেখানোর কি আছে। আচারি বেগুন করেছি, খুব শর্টকাট রেসিপি। একটু গরুর গোশ রান্না করে নিলাম, সাদা পোলাও আর ইলিশ মাছের কয়েকটা পিস একটু ভুনা ভুনা করে নিয়েছি, জাস্ট এই। আর সকালবেলা তো ছিল পান্তা ভাতের সাথে হরেক রকম ভর্তা আর কই মাছ ভাজি। তো এই আমাদের শুভ নববর্ষের খাওয়া দাওয়া, র্যান্ডাম প্রতিদিন আমাদের যা, আমরা প্রতিটা ঘরে ঘরে যে খাবারগুলো থাকে, জাস্ট এই, আহামরি কিছুই না। তো আপনারা কে কোথায় থেকে পালন করছেন, কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সকলে আমার মেয়ের জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের পরিবারের জন্য, আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য দোয়া করি এবং বলি যে আল্লাহ তাআলা যেন শুধু আজকে পহেলা বৈশাখ বলে না, সারাটা বছর যেন আমাদের, সারাটা জীবন যেন আমাদের এরকম সুস্থ সুন্দর এবং ভালোভাবে নিয়ে যায়, তাহলেই আর কিছু যাওয়ার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।